প্রভু আমার গাইলেন চলো মন গঙ্গা যমুনাকে তীর, গঙ্গা যমুনাকে তীর। কিন্তু এই বৃন্দাবনে সকল কিছু মধু, বৃন্দাবনের আকাশ মধু, আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের বাতাস মধু, আর বৃন্দাবনের তরুলতা মধু, বৃন্দাবনের তরুলতা মধুর, আর মধুর মধুর থেকে অতি মধুর সুমধুর আমাদের রাধারানী বৃন্দাবনেশ্বরী। কিন্তু আজ সেই বৃন্দাবনে মধুরতা নেই। অক্রূরের রথে চেপে প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরার দিকে রওনা হয়েছে। রাধারানী আমার সখীর বদনে সংবাদ পেয়েছে, অক্রূর এসে যেন আমার প্রাণটা নিয়ে যাচ্ছে। প্রাণ আমার কৃষ্ণ, আমার গোবিন্দকে নিতে এসেছে অক্রূর, রাধা করে নিয়ে যাবে। তাই রাধারানী ভাবছেন, বলছেন অক্রূর শুধু গোবিন্দকে নিয়ে যাচ্ছেন না, আমার প্রাণটাকে নিয়ে যাচ্ছে, আমার দেহে পড়ে থাকছে। তাই অক্রূর যখন শ্রীকৃষ্ণ গোবিন্দকে নিয়ে রথে করে রওনা দিয়েছে, পথিমধ্যে রায়ধনী আমার সে রথের চাকা ধরে কাঁদছে, বলছে মধু হে, মধু হে, তোমায় না এক দণ্ড দেখলে মনে হয় আমি কত যুগ দেখি নাই, কত কাল তোমায় আমি দেখি নাই মধু হে। মধু গো তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, এই অভাগিনীকে ছেড়ে, অবলা কুলবালাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ। বলো বলো আমি কি নিয়ে থাকবো? আমার প্রভাত হয় গোবিন্দ গোবিন্দ বলে, আমার সন্ধ্যা হয় গোবিন্দ গোবিন্দ বলে। এই সন্ধ্যাকালে প্রাণ গোবিন্দ আমার কোঠের থেকে ফেরে, রাধারানী তো সেই আশায় দাঁড়িয়ে থাকে। প্রাণ গোবিন্দ কোঠের থেকে ফিরছে, দর্শন বলছে সেই গোবিন্দকে যদি তুমি নিয়ে যাও, অক্রূরকে বলছে তুমি যদি নিয়ে যাও আমি কি নিয়ে বাঁচবো? বলো আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে বাঁচবো? কৃষ্ণ হারা হয়ে আমার এক দণ্ড বাঁচতে ইচ্ছে করে না। কৃষ্ণ বিহীন হয়ে, কৃষ্ণ ছাড়া হয়ে হাজার বছর বাঁচার থেকে আমার কৃষ্ণের সঙ্গে থেকে একদিন বাঁচাও ভালো। তাই এক কাজ করো, যদি আমার প্রাণনাথকে নিয়ে যেতে হয় আমার বক্ষের উপর দিয়ে নিয়ে যাও, আমার বক্ষের উপর দিয়ে আমার প্রাণনাথকে নিয়ে যাও। এমন ভাবে যখন রাধারানী আমার কাছে, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? অক্রূরের রথে থেকে অবনমিত নেমে এলেন, অবনমন করলেন। নেমে এসে রাধারানীর মস্তক স্পর্শ করে বলছেন, রাধে গো, রাধে গো, রাধে গো, তুমি অমন করে কেঁদো না। ও গো রাধে, তুমি অমন করে কেঁদো না, রাধে গো, তুমি অমন করে কাঁদলে আমার যে জন্য জগতে আসা তা তো হবে। গীতায় তো ভগবান পরিষ্কার বলেছে, জগতে পাপীদের বিনাশ করবার জন্য শাস্ত্র পথে যারা চলে তাদের রক্ষা করবার জন্য আমার আশা। আমি তোমায় স্পর্শ করে বলে যাচ্ছি, রাধে গো, আমি আজ যাচ্ছি, আমি কালই ফিরে আসবো, তুমি আমায় অনুমতি দাও।
এই বলে শ্রীকৃষ্ণ আমার অক্রূরের রথে চেপে চলে গেলেন। গেলেন বটে, আজ গেল কাল গেল, কাল কাল বলে কত কাল চলে গেল, তবু তো প্রাণ গোবিন্দ আর বৃন্দাবনে ফিরে এলেন না। তবু তো প্রাণ গোবিন্দ বৃন্দাবনে ফিরে এলো না। তাই সখী সঙ্গে বসে রাধা রানী আমার কাছে, সখী রে আমায় গরলে দে, আমি আর তো প্রাণে বাজব না রে, আমি আর তো প্রাণে বাজিব না রে, আর তো প্রাণে বাজিব না হে। সখী রে আমি আর তো প্রাণে বাজিব না রে, আর তো প্রাণে বাজিব না হে। আমার বধূ যদি চলে যাই রে, আমি আর তো প্রাণে বাজিব না রে। আর বধূ যদি নাহি আসে, আর তো প্রাণে বাজিব না হে। আমি পরার বধূ হারা হয়ে আর তো প্রাণ বাজব না রে। আমার পরা আর বধূ হারা হয়ে আর তো প্রাণে বাজিব না হে। আমার পরাণী বধূ হারা হয়ে আমি আর তো প্রাণে বাজিব না রে। আমার মনে বধূ হারা হয়ে আর তো প্রাণে বাজিব না রে। পরাণী বধূ হারা হয়ে আমি আর তো প্রাণে বাজিব না হে। আমার পরাণী বধূ হারা আমি আর তো প্রাণে বাজিব না রে। হরণ বধূ হারা হয়ে আর তো প্রাণে বাজিব না রে। হরণ বধূ হারা হয়ে প্রাণে বাজিব না হে। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমায় কালে বলে কালা গেল মধুপুরে, হে কালার কদিন বাকি। মানে আমি রে কালে বলে কালা গেল মধুপুরে, সে কালে দাঁড়ি কয়দিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। আমায় জৈবন সায়রে শরীরেছে ভাটা, তাহারে কেমনে রাখি। আমার যৌবন সায়রে শরীরেছে ভাটা, তাহারে কেমনে রাখি। ওগো যৌবন গেলে কৃষ্ণ ভজন হয় না, যৌবন গেলে কৃষ্ণ ভজন হয় না। যৌবন গেলে কৃষ্ণ
ভজন হয় না। ওগো থাকিতে যৌবন ভজ কৃষ্ণ ধাম, যৌবন গেলে কৃষ্ণ ভজন হয় না। আর আছে যৌবন সে ভজে কৃষ্ণ ধন, যৌবন গেলে কৃষ্ণ ভজন হবে না। আছে যৌবন পাবে কৃষ্ণ ধাম, যৌবন গেলে ভজন হবে। আর আছে যৌবন সে ভজে কৃষ্ণ ধন, যৌবন গেলে কৃষ্ণ ভজন হবে না। যৌবন চলে গেলে, শক্তি চলে গেলে কৃষ্ণ ভজন হয় না। এই যে পদাবলী সাহিত্য, পদাবলী কীর্তন, প্রতিটা জীবের শিক্ষা, প্রতিটা কথার মধ্যে কীর্তন শুনছো কেন? কি আছে কীর্তনে? এত কাজ, এত সিরিয়াল, এত কিছু ছেড়ে কীর্তন কেন শুনছো? কি আছে কীর্তনের মধ্যে? বলছে কেউ যদি এই 3 ঘন্টা কীর্তনের মধ্যে একটি কথা, একটি পদ, একটি লাইন, একটি বাক্যও যদি তার জীবনে কাজে লাগাতে পারে, কীর্তনের থেকে তার জীবনের মানেটাই পাল্টে যাবে, তার চাওয়া পাওয়া বদলে যাবে। রাধারানী বলছেন, সখী রে, যৌবন গেলে কৃষ্ণ ভজন হয় না। যৌবন থাকতে থাকতে কৃষ্ণ ভজন করতে হয়। রাধারানী কবে বলছেন? দাপর যুগে, সত্য যুগে, যখন নারায়ণের ভজন, নারায়ণ পরবেদা, নারায়ণ পরাশরা। প্রহ্লাদ মহারাজ বলছেন, কুমারে কৌমারে আচরিত প্রাজ্ঞ, কুমার বয়স থেকে অর্থাৎ বাল্য বয়স থেকে কৃষ্ণ ভজন করতে হয়। আমরা কি করি বাবা? আমরা কি করি মা? যখন যৌবন যায়, বাল্য বয়স তো তার আগেই চলে যায়, যৌবন যায়, প্রৌঢ়ত্ব চলে যায়, যখন বৃদ্ধ হই, যখন আর আমাদের বদন আমার থাকে না, যখন আর আমার নয়ন দিয়ে আমি ভালো দেখতে পাই না, যখন আমার চরণের চলে না, আমি হেঁটে হেঁটে মন্দির পর্যন্ত যেতে পারি না, তখন আমরা যাই কৃষ্ণ ভজন করতে। ওটা কৃষ্ণ ভজনের সময় নয়। কৃষ্ণ ভজন সময় থাকতে থাকতে বলতে হয়, সময় চলে গেলে কৃষ্ণ ভজন হয় না। তাই রাধারানী সখীদেরকে বলছে, সখীরে, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারে কেমন রাখি? আমি তো আর বাঁচবো না রে, আমার যৌবন চলে গেলে আমি কি করে কৃষ্ণ ভজন করবো? সে যদি ফিরেও আসে, আমার যদি যৌবন না থাকে, তার সেবা কি করে দেব? তাই বলছে, মরিব রিবা সখী নিশ্চয় মরিব, আর মরিব মরিব সখী, আর নিশ্চয় মরিব। ওরে মরমী আমি মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। আমি কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, রে সখী কারে দিয়ে যাব, আমার কানো হেন গুণনিধি কার দিয়ে যাব গো সখী, কার দিয়ে যাব। আমার কানু হেন গুণ
নিধি করে দিয়ে যাব সখী আমি করে দিয়ে যাব আমি কারিবার কাছে রেখে যাব আমি কার কাছে বা রেখে যাব ওগো কৃষ্ণ সেবা জানে কে বা আমি কার কাছে বা দিয়ে যাব আর কৃষ্ণ সেবা জানে কে বা কার কাছে বা রেখে যাব এবার আমারই মতো আমার মধুর করিবে বলি বল আমি কারিবা কাছে রেখে আমার কেবা বধূ সেবা করিবে আমি তার কাছে বা রেখে যাব এবার আমার মতোই আমার মধু সেবা করিবে আমি কারিবা কাছে রেখে যাব আর কেবা বধূ সেবা করবে এবার তোরাই আমায় বলে দে না কেবা কাছে রেখে যাব তোরাই আমায় বলে দে না আমার মতো করে সেবা করিবে তোরাই আমায় বলে দে না আমার কাছে বা রেখে যাব আমার কাছে বা রেখে যাব তোরাই আমায় বলে দে না কেবা বধূ সেবা করবে দেখুন রাধারানী বলছে আমাদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছে যে আমি কৃষ্ণকে কৃষ্ণ যদি ফিরে আসে তার সেবা কে করবে আমি এই দুঃখ নিয়ে মরেও শান্তি পাবো না আমি মরবো ভাবছি মরিব সখী নিশ্চয়ই মরবো কিন্তু মরতে গেলে আমার বাধা হচ্ছে কি জানিস আমার এই যে কানুর মতো নিধি আমি কার কাছে রেখে যাব যেমন যদি কোনো মা আমাদের সাধারণভাবে মায়েদের 70, 75, 80 এরকম বয়সে বেশিরভাগ মায়েদের জীবন অবসান হয় দুর্ঘটনাক্রমে কোন দুরারোগ্য কারো হয়তো 40-30-এ চলে যায় কিন্তু যাদের 70, 75, 80-তে বিয়োগ হয় জীবনের অবসান হয় তাদের পুত্রদের সংসার হয় বাচ্চা হয় তারা সব বড় হয়ে যায় তাদের দেখবার লোক হয় তাই সেই মাটা মরে গিয়েও শান্তিতে মরতে পারে কিন্তু কোন মা তার পুত্র মাত্র 10 বছর 8 বছর বয়স সেই সময়ে সেই মায়ের এমন কঠিন রোগ হয়েছে ডাক্তার হয়তো বলেছে আর 15 দিন বাঁচবে কি 10 দিন বাঁচবে এমন তো হয় এমন রোগ তো হয় দুরারোগ্য রোগ তো হয় তখন সেই মায়ের কান্নাটা যেমন হয় যে আমি তো চলে যাচ্ছি তো আমার এই অষ্টম বর্ষীয় বালক আমার এই ছোট্ট পুত্র আমি কার কাছে রেখে যাব কে এর সেবা করবে আমার মতো ছুটতে ছুটতে এসে বাচ্চারা যখন মায়ের গলাটা জড়িয়ে ধরে মা খেতে দাও মা বুঝতে পারে এখন সে কি খেতে চাইছে স্কুলে যাবে মা বই খুঁজে পাচ্ছি না আমি বইয়ের ব্যাগ খুঁজে পাচ্ছি না মা বলছে তাই মা কি করে সব আয়োজন করে রাখে তাই মা জননী যদি অল্প বয়সে চলে যাচ্ছে ছেড়ে সন্তান থেকে যাচ্ছে মায়ের যে বেদনা যেমন বেদনা মায়েরাই বুঝবে যে ছোট বাচ্চা সে থাকবে এই পৃথিবীতে সে কার কাছে লাথি খাবে ঝাঁটা খাবে কে ভালোবাসবে
ভালোবাসবে না? তার স্বামী যদি দ্বিতীয়বার বিবাহ করে সেই মায়ের তো হবে সৎ সন্তান, আপন পুত্র তো হচ্ছে না। সৎ মায়ের যে কাহিনী আমরা বিভিন্ন জায়গায় পাই, তাহলে আমার পুত্রকে সেই গঞ্জনা সয়ে বাঁচতে হবে। তাই ছোট্ট শিশু বা বালককে রেখে, বালক পুত্রকে যেমন রেখে মরে গিয়েও মায়েরা শান্তি পায়। আমরা বলি মৃত্যুর দেশ শান্তির দেশ, শান্তির দেশে চলে গেছে। কিন্তু যদি ছোটখাটো শিশু পুত্রকে রেখে কোনো মাকে যদি মরতে হয়, মৃত্যু মুখে পতিত হতে হয়, সে কিন্তু শান্তিতে মরতেও পারে না। তাই রাধা রানীর সেই অবস্থা। বলছে সখী রে, আমার তো মরতে ইচ্ছা হয়, আমি প্রাণ বন্ধু বিহনে আমি বাঁচতে পারছি না, কিন্তু আমি কার কাছে রেখে যাব তাকে? আমি মরেই যাব। সখী রে, তবে এক কাজ করিস, আমি যদি মরে যাই কি করবি জানিস? অগো না পরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, আর না পুরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, সখী না পোড়ায় আমার রাধায় অঙ্গ, না ভাষায় জলে। আমায় মরিলে বা ধিয়া রেখো তোমাদের ডালে, সখী রে মরিলে বা বাঁধিয়া রেখো তোমাদের ডালে। মানুষ মরে গেলে পোড়াতে হয়, কেউ কেউ কবর দেয়। আচ্ছা সখী, ওরে রাই, তুই কি বলছিস? তোর অঙ্গ পোড়ানো হবে না? তুই যদি বলে যাস তোকে জলে ভাসানো হবে না? বলছে না রে, আমারে পোড়া দেহ কি পোড়া, আমায় পুরা দেহ কি পুরাবি। সখী রে আমার পোড়া দেহ বলে কি পোড়াবি, আমায় পুরা দেহ কি পুরাবি। এ দেহ পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। সখী রে পোড়া দেহ না কি পোড়াবি, আমারে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে ওরে পুরা দেহ কি পুরাবি। আমার পুড়ে পুড়ে দেহ ছাই হয়ে গেছে। প্রেমে বিরহ ললে, আমার পুড়ে পুড়ে দেহ ছাই হয়ে আমার কৃষ্ণ প্রেমে বিরহ ললে পুড়ে পুড়ে দেহ ছাই হয়ে হয়ে গেছে পুরা দেহ কি পুরাবি। শুধু যে পোড়াবি না তাই নয়, আমাকে জলেও ভাসাবি না। শুধু যে পোড়াবি না তাই নয়, আমাকে জলেও ভাসাবি না। বলছে কেন? পোড়াতে নিষেধ করলি, জলে কেন ভাসাবি? আমার ভাষা দেহ কি ভাসাবি, দেহ নভাসাবি। আমার ভাষানে হয়ার কি ভাষাবি, জলে
জলে ভেসে আছি আমার ভাষা দেহ কি ভাষাবি আমার নয়ন জলে এসে যাইছি ভাষা দেহ কি ভাষাবি আমার নয়নের জলে দেহ ভেসে আছে এই ভাষা দেহ তোরা কি ভাষাবি আচ্ছা সখী ললিতা বিশাখা বলছে পোড়াবো না ভাষাবো না কি করব বলছে মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে আমার উচ্চ শিখরে তমাল গাছের উচ্চ শিখরে আমাকে বেঁধে রেখো বলছে সেখানে বেঁধে রেখে কি হবে তবে প্রাণ প্রিয় যদি আসে কোনোদিন এই দেশে আমি এই জন্যই আমাকে গাছে বাঁধিয়ে রাখতে বলছি যে আমি আমার দেহটা যদি গাছে বেঁধে রাখিস এখন না আইবা এলো আমার প্রাণনাথ যদি পরেও আসে তখন আমার সেই দেহ দিয়ে আমার নয়ন দিয়ে আমি প্রাণনাথকে দেখবো আমার প্রাণ কৃষ্ণকে দেখবো বলছে তোর নয়ন দিয়ে দেখবি মানে তোর নয়ন তোর আখি তোর বদন তো সব কাকপক্ষীতে খেয়ে যাবে কাকপক্ষীতে খেয়ে যাবে আমি কাকেদের কাছে অনুরোধ করবো কাকেদের কাছে বলবো সর্বঙ্গ খেয়ে রে না রাখিও বাকি আর সর্বঙ্গ খেয়ে রে না রাখিও রাধে রাধে কিছু না রাখিও বাকি আমার কৃষ্ণ দর শনে হরে রেখো দুটিয়া কৃষ্ণ দর শোনে লাগি এখো দুটিয়া আমার কৃষ্ণ শোনে লাগি লেখো দুটি আখিরে সখী রেখো দুটি আখি কৃষ্ণ দর শোনে লাগি এখো দুটিয়া আমার চোখ দুটো আমার আঁখি দুটো খেয়েও না যদি কোনোদিন আমার প্রাণনাথ ফিরে আসে আমি সেই নয়ন দিয়ে আমি প্রাণনাথকে দর্শন করব এইভাবে কাঁদতে কাঁদতে রাধারানী আমার হলো সম্বিত ধারা রাধারানী আমার সংজ্ঞাহীন হয়ে পড়লেন সখীরা বলছেন সখীরে ললিতা বিশাখা বলছে আচ্ছা আমাদের রাধে কি প্রাণত্যাগ করলো কিন্তু প্রাণত্যাগ যদি করে কেউ যদি বলে যায় তিনটে লক্ষণ দেখা যায় এক চোখের পলক পড়ে না নারীর স্পন্দন থেমে যায় আর নাকে যে নিঃশ্বাস বহে সেটাও থেমে যায় দেখতো সাধারণভাবে যে সখীরা দেখছে চোখে পলক পড়ছে নারীর স্পন্দনও খুঁজে পাচ্ছে না তাহলে নাকের সামনে যদি তুলো ধরা তাহলে দেখা যায় যদি তুলোটা নড়ে তাহলে বুঝতে হবে এখনো প্রাণ আছে তাই সখীরা কি করলেন রাধা রানী নাসিকার সম্মুখে তুলো ধরলেন যেই তুলো ধরলেন অমনি দেখা যাচ্ছে তুলোটা নড়ছে মৃদু নড়ছে কিন্তু চোখের পাতা বন্ধ আছে তাই দেখে হরে কৃষ্ণ
আমার ভক্তিমতী মা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বস বস। যখন দেখছে সখীরা ললিতা বিশাখা দেখছে ধরেছে, তুলো ধরে দেখছে তুলো নড়ছে। সখীরে আমাদের তো রায়ধনী মরেনি, রায়ধনী বেঁচে আছে। ওই তো নাসিকার সম্মুখে তুলো ধরলাম, তুলো নড়ছে। তাই কেউ যদি মরে যায়, মরার মতো হয়, আমরা কি করি? তাকে বাঁচানোর জন্য, বেঁচে আছে কিনা প্রমাণ করবার জন্য এবং তাকে সত্যিকারের বাঁচানোর জন্য কৃষ্ণ হয়, কৃষ্ণ নাম শোনাতে হয়। তাই সখীরা বললেন, সখীরে এখন রাধিকে কানে কৃষ্ণ নাম শোনা। তাই সখীরা এসে শিরাধার কর্ণে কৃষ্ণ নাম শোনাচ্ছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। इतवा तो स्वामी श्रद्धा हमारा, हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। बोलो नारायण नारायण नारायण, নারায়ণ নারায়ণ নারায়ণ। जपो नारायण नारायण नारायण, নারায়ণ 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 बोलो नारायण नारायण নারায়ণ नारायण नारायण नारायण। সকলে মিলে নারায়ণ 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 নারায়ণ। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। এইভাবে এইভাবে যখন সখীরা রাধারানীর কর্ণের কাছে নাম শুনিয়েছে, আর ওই নাম শুনে রাধারানী আমার আঁখি মেলেছে, নয়ন মেলে সম্মুখে দেখছেন একটা তমাল গাছ, আর তমাল গাছে কালক্রমে সেই সময় একটা ময়ূর এসে বসেছে। আর ময়ূর যেই বসেছে, ময়ূরের অঙ্গটা দেখতে পাচ্ছেন না রাধারানী, ময়ূরের পালকটা দেখতে পেয়েছে, পুচ্ছটা দেখতে পেয়েছে। আর পুচ্ছটা দেখতে পেয়ে ভাবছে ওই তো আমার কৃষ্ণ, ওই তো কালো, ওই তো কালো, কালো মানে আমার কৃষ্ণ, আমার প্রাণনাথ। এই তো আমার প্রাণনাথ এসেছে। তাই বলছে, বধূ তুমি ওইখানে দা রায়ে কেন, ওই কানে দাঁড়িয়ে কেন? ওইখানে
কাজে এসো ওইখানে রাজে কেন? তুমি ভয় পাচ্ছ প্রাণনাথ? তুমি 100 বছর আসনি, 100 বছর পরে ফিরে এসেছো, তাই আমার বধূরা তোমায় বকাবকি করবে? আমি ওদের কিচ্ছু বলতে দেবো না। তুমি এসেছো, তুমি আমার মুখে এসো, ওরা কিচ্ছু বলতে পারবে না। তুমি এসো, ওদের দেখে তুমি ভয় পাচ্ছ, আমি ওদের কিছু বলতেই দেব না। রাধারানী আমার এইভাবে যখন তমাল গাছের সঙ্গে কথা বলছে, সখীরা বললেন, ললিতা বিশাখারে বলছে, সখীরে আর বোধহয় আমরা রাধারানীকে বাঁচাতে পারলাম না, একটা উপায় কর না। তার প্রিয় প্রাণনাথকে একটু আনবার ব্যবস্থা কর না, একটু কোনো ব্যবস্থা হয় না? এই বৃন্দা, তুই পারবি বৃন্দাবন থেকে একটু মথুরায় গিয়ে তার প্রাণ বল্লভ আমাদের প্রাণ কৃষ্ণকে একটু রাধারানীকে বাঁচাবার জন্য আমরা যা দেখছি, অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে যদি কৃষ্ণ ধন আনয়ন করা না যায়, রাধারানীকে আর বাঁচাতে পারবো না। রাধারানীর বদনের আমরা বেশি দিন দেখতে পাবো না। একটা ব্যবস্থা কর, যাও যাও সহচরী জানিয়া আইসো বধূ, আসে কি না আসে একটু জেনে এসো, সে আসে কি না আসে। যেই বলছেন তখন বৃন্দা দেবী বলছে, ললিতা বিশাখারে আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত, আমি যদি কাদা বদল দেখে যাই আমি সফল হব না। আমি কাদা বদলে দেখে যাব আর কি করিব, আমি ওই রকম মানুষ নয়। আমি যদি যেতে চাই, আমার যদি যেতে হয় ওকে হাসতে হবে। একবার তেমন করে হাসো দেখি, এমন করে হাসো তো দেখি, যেমন মধুর বামে হেসেছিলে তেমন করে হাসো দেখি, মধুর বামে হেসেছিলে তেমন করে হাসো তো দেখি, মধুর বামে হেসেছিলে তেমন করে হাসো তো দেখি, মধুর বামে হেসেছিলে তেমন করে হাসো তো দেখি। রাধারানী বলছে, 100 বছর ধরে আমি কাঁদছি আমার প্রাণনাথের জন্য, আর তোরা বলছিস আমাকে হাসতে। হাসি আসে, হাসি থাকে যার প্রাণের থেকে প্রিয়, যাকে না দেখলে এক দণ্ড মনে হয় এক যুগ দেখি নাই, তাকে আমি 100 বছর দেখি নাই। আমার মদনে হাসি আসে না রে, আমি হাসতে পারবো না। তখন বৃন্দা বলছে, ললিতা তুই একটা বড় বাঁশ নিয়ে আয়। একটা বড় বাঁশ নিয়েছে, একটু কৃষ্ণ হয়ে দাঁড়ানো, আর যেই বড় বাঁশ এনে কৃষ্ণ হয়ে বাঁশি বদনে নিয়ে দাঁড়াতে গেছে, বাঁশটা ললিতার থেকে অনেক বড় বাঁশ, তো বাঁশটা বদনে দিয়ে বাঁশি হতে যাচ্ছে, বাঁশটার দিকে গড়িয়ে যাচ্ছে, ওদিকে কাঁধা যাচ্ছে, ললিতায় পড়ে যাচ্ছে বাঁশ, বাঁশের মানে বাঁশি। তাই দেখে রাধারানী দেখছি আমার কৃষ্ণ এত সুন্দর, জগতের সেরা সুন্দর, আর তাকে এই বিকৃত কৃষ্ণ তৈরি করছে এত বড় বাঁশ নিয়ে। ওই দেখে একটু হেসে ফেলেছে, যেই হেসে ফেলেছে তখন বৃন্দা বলছে, এটাই আমার হবে, এই তো আমি হাসি মুখ দেখে রেখেছি, এখন আমি সফল হব।